মাজলুম, যারা জুলুমের শিকার হয় তাদের বদদোয়া থেকে তুমি নিজেকে বাঁচাও। ওয়া ইন কানা কাফিরান, যদি সে কাফেরও হয় তাহলে তার বদদোয়া থেকে তুমি নিজেকে বাঁচাও। আমরা মনে করি মুসলমানের উপরে যদি আঘাত করি, মুসলমানের উপরে যদি নির্যাতন করি, তাহলে মুসলমান যদি আল্লাহর কাছে বদদোয়া করে ওই বদদোয়া মনে হয় আল্লাহ কবুল করবে। না না না, সেই ব্যক্তি কাফের হোক, সেই ব্যক্তি ইহুদি হোক, সেই ব্যক্তি খ্রিস্টান হোক, সেই ব্যক্তি বৌদ্ধ হোক, সেই ব্যক্তি হিন্দু হোক, যেই ধর্মের অনুসারী হোক না কেন, তার উপরে যদি কেউ জুলুম করে, সে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে মাজলুম হিসাবে নিজের কষ্টের কথা আল্লাহর কাছে তুলে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কষ্টের কথাও আল্লাহ কবুল করেন, তার ব্যথায় আল্লাহ ব্যতীত হন। কারণ সেও তো আল্লাহর সৃষ্টি, তাকেও তো আল্লাহ বানিয়েছেন, কিন্তু বুঝের কারণে সে হয়তোবা এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সময়ের ব্যবধানে আল্লাহ পাক তৌফিক দিলে হয়তোবা কোনো একদিন সে মুসলমান হয়ে যেতেও পারে। এজন্য অন্য ধর্মাবলম্বী, চাই সে কাফের হোক, চাই সে ধর্মের হোক না কেন, আমি আপনি তার উপরে কোন রূপ জুলুম করা ইসলাম সমর্থন করে না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলামের নির্দেশনা কি তা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমে ইরশাদ করেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য অন্য প্রভুর ইবাদত বান্দিগি করে থাকে, অন্য অন্য উপাসনালয়ের ইবাদত বান্দিগি করে থাকে, ওয়ালা তাসুব্বু, তোমরা তাদেরকে গালিগালাজ করো না। ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম, তোমরা যদি তাদের মূর্তিদেরকে, তোমরা যদি তাদের প্রভুদেরকে, তোমরা যদি তাদের উপাসনালয়কে গালিগালাজ করো, তাহলে তারাও অজ্ঞতা বশত, দুশ্মনির বশত তারাও তোমাদের আল্লাহকে গালিগালাজ করবে। তাহলে সূরা আনআমে আল্লাহ পাক কি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, যারা অন্য ধর্মাবলম্বী আছে, ওয়ালা তাসুব্বু, তোমরা তাদেরকে গালিগালাজ করো না। কেননা ফায়াসুব্বুল্লাহ, তোমরা যদি তাদেরকে গালিগালাজ করো তাহলে তারাও তোমার প্রভু, তোমার আল্লাহকে গালিগালাজ করবে। আদুওয়াম বিগাইরি ইলমিন, দুশ্মনী বশত কিংবা অজ্ঞতা বশত তারাও তোমাদের আল্লাহকে গালিগালাজ করবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট ঘোষণা করে দিয়ে বলেছেন, তোমরা অন্য ধর্মাবলম্বী কাউকে গালিগালাজ করবে না, কাউকে আজে বাজে তিরস্কার করবে না, কাহারো প্রতিমা নিয়ে, কাহারো মন্দির নিয়ে, কাহারো প্রভু নিয়ে তোমরা গালিগালাজ করবে না। যদি তোমরা তাদেরকে গালিগালাজ করো তাহলে তারাও তোমার প্রভু, তোমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করবে। বিগাইরি ইলমিন, না জানার কারণে, অজ্ঞতাবশত, আদুওয়ান, দুশ্মনী করে। এজন্য আমরা মুসলমান যারা আছি, আমরা সবাই সতর্ক থাকবো, সচেতন থাকবো যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে অন্য ধর্মাবলম্বীদেরকে গালিগালাজ করতে নিষেধ করেছেন। এখন বলেন তো, যদি আল্লাহ
অন্য ধর্মাবলম্বীদেরকে গালি দিতে নিষেধ করেন, সেই আল্লাহ, সেই ধর্ম, সেই ইসলাম তাদের উপরে নির্যাতন করা কিংবা তাদের মূর্তি প্রতিমা ভেঙে দেওয়া কিংবা তাদের ঘরবাড়ি জ্বেলে দেওয়া কোনোভাবে সমর্থন করবে বলে আপনি মনে করেন? আল্লাহ তো গালি দিতেই নিষেধ করেছেন, আক্রমণ তো বহু দূরের কথা। এজন্য আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী এই বিশ্বাস আমাদের অন্তরে লালন করতে হবে, আমার আল্লাহ তাদেরকে গালি দিতেও নিষেধ করেছে। আল্লাহ রাসূল কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم اتقوا دعوة المظلوم وإن كان كافرا اتقوا دعوة المظلوم যারা মাজলুম, যারা জুলুমের শিকার হয়, তাদের বদদোয়া থেকে তুমি নিজেকে বাঁচাও। ওয়া ইন কানা কাফিরান, যদি সে কাফেরও হয় তাহলে তার বদদোয়া থেকে তুমি নিজেকে বাঁচাও। আমরা মনে করি মুসলমানের উপরে যদি আঘাত করি, মুসলমানের উপরে যদি নির্যাতন করি, তাহলে মুসলমান যদি আল্লাহর কাছে বদদোয়া করে, ওই বদদোয়া মনে হয় আল্লাহ কবুল করবে। না না না, সেই ব্যক্তি কাফের হোক, সেই ব্যক্তি ইহুদি হোক, সেই ব্যক্তি খ্রিস্টান হোক, সেই ব্যক্তি বৌদ্ধ হোক, সেই ব্যক্তি হিন্দু হোক, যেই ধর্মের অনুসারী হোক না কেন, সে যদি মানুষ হয়ে থাকে, তার উপরে যদি কেউ জুলুম করে, সে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে মাজলুম হিসাবে নিজের কষ্টের কথা আল্লাহর কাছে তুলে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কষ্টের কথাও আল্লাহ কবুল করেন, তার ব্যথায় আল্লাহ ব্যতীত হন। কারণ সেও তো আল্লাহর সৃষ্টি, তাকেও তো আল্লাহ বানিয়েছেন, কিন্তু বুঝের কারণে সে হয়তোবা এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সময়ের ব্যবধানে আল্লাহ পাক তৌফিক দিলে হয়তোবা কোনো একদিন সে মুসলমান হয়ে যেতেও পারে। এজন্য অন্য ধর্মাবলম্বী, চাই সে কাফের হোক, চাই সে ধর্মের হোক না কেন, আমি আপনি তার উপরে কোনরূপ জুলুম করা ইসলাম সমর্থন করে না। হাদিসের পরের অংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, কারণ সে যখন আল্লাহর কাছে দোয়া করে তখন তার দোয়া কোনো পর্দাবিহীন আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য আমি আপনি যদি কোনো হিন্দুর উপর জুলুম করি, মনে রাখবেন সে যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ পাক আমার আপনারও বিচার করবেন। এজন্য অন্য কোন সম্প্রদায়ের উপরে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কারো উপরে কোনরূপ জুলুম করা ইসলাম সমর্থন করে না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সমস্ত মুসল্লিয়ানে কেরামদেরকে বলবো, আমাদের আশপাশে হিন্দু থাকতে পারে বা যে কোনো জায়গায় হিন্দুরা থাকতে পারে, আমার কোনো কথা কিংবা কাজের মাধ্যমে তারা যেন জুলুমের শিকার না হয়, তারা যেন কষ্টের শিকার না হয়। আমার আপনার ধর্ম, আমার আপনার ইসলাম তাদেরকে কষ্ট দেওয়া থেকে নিষেধ করেছে।